শাওন, তোমাকে আজকে আমি 4টি অভিযোগ শোনাবো। এই অভিযোগগুলি ক্লাস 8-এর আর ক্লাস 7-এর মোট 4জন ছাত্রের অভিযোগ। তাদের আমি বলেছিলাম যে তোমাদের যা অভিযোগ আছে তোমরা লেখো। তারা ছোট্ট এই চিরকুটগুলিতে অভিযোগগুলি লিখেছে। সেই অভিযোগগুলি তোমাকে শোনাবো, তুমি শুনবে, পড়বে, তারপরে তোমার ওপিনিয়ন দেবে ওই অভিযোগ সম্পর্কে, ঠিক আছে? প্রথম অভিযোগ পড়ি শোনাচ্ছি, ঠিক আছে? শেষে দেবে ওপিনিয়ন। হ্যাঁ, একজন লিখেছে, আমার অঙ্ক ভালো লাগে না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, কিন্তু যদি পড়াশোনা একটু ভালো করে পারতাম তাহলে ভালো হতো, তাহলে মার সাথে বকা খেতে হতো না, কিন্তু খুব ইচ্ছা করে পড়াশোনা করা। এটা লিখেছে চিরকুটি, ঠিক আছে? এইটা কখন মনে হয়েছে বলো তো? যখন পড়তে আসে। কিন্তু বাড়িতে তো বেশিক্ষণ থাকে, বাড়িতে সব সময় ইনস্টাগ্রামে অনলাইনে থাকে, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এরকম। তাহলে এই ইচ্ছাটা বাড়িতেও তো থাকা দরকার। বাড়িতে কি হারিয়ে যায়, এর জন্য অনেকটা বেশি দায়ী এর মা। বাবা আমি বললাম না, কারণ বাবারা কেউ বাড়ি থাকে না, বেশিরভাগ কি ইনকাম করতে যায় বলো? টাকা ইনকাম করতে যায়। মারা বেশিরভাগ বাড়ি থাকে, কিছু না হলে নে ফোন নে দেখ। বাদ দাও, এ নিয়ে আমি কমেন্ট করতে চাইনি। তারপরে আরেকজনের অভিযোগ শোনাই। আরেকজন লিখেছে, আমি অঙ্ক করলে আমি অঙ্ক বুঝতে পারি, কিন্তু আমি বাড়িতে গিয়ে আর বুঝতে পারিনি, এটা আমার প্রবলেম। আরেকজনের অভিযোগ আছে, সে লিখেছে, দেখি আমি যদি সব অঙ্ক পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার পড়া সময় সময় গুলিয়ে যায়, এটা আমার সমস্যা। এই সমস্যাগুলি ক্যামেরার উল্টো দিকে যারা আছে তারাও অনেক হেল্প করতে পারে, কমেন্টে লিখি অ্যান্সার দিয়ে। আর একজন একটা প্রবলেম লিখেছে, অভিযোগ করেছে, বলতে পারো এটা একটা কি বলতো, একটা সমাজের চোখে আঙুল দেওয়ার মতো ব্যাপার এই অভিযোগটা। দেখো ভালো করে শোনো। আমার ছোট থেকে ইচ্ছা পুলিশ হওয়ার, কিন্তু বাড়ি থেকে বলে মেয়েদের এমন চাকরি করতে নেই যে বাইরে যেতে হবে। এই সম্পর্কে তোমার কি মতবাদ, তুমি বলো এই কমেন্টটা সম্পর্কে। দেখো ছোট্ট মেয়ে লিখেছে, তোমার কি মনে হয়? তোমার বলো, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস অভিযোগ? তাও বিশ্বাস বলো।